প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ত্রিপরিষদ বিভাগ সংস্থাপন শাখায় নিয়োগ 2026 সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে আপনি আরও জানতে পারবেন অনলাইনে কিভাবে আপনি আবেদন করতে পারবেন, আবেদন করার যোগ্যতা, বয়সসীমা, প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন করার শেষ তারিখ। যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সঠিকভাবে আবেদন করুন। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভালোভাবে পড়ে নেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও নতুন নতুন সরকারি চাকরি আপডেট পেতে আমার স্মার্ট জব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আপনারা সরকারি, বেসরকারি, ব্যাংক, বিমা যত ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আছে আপনারা আমার এই স্মার্ট জব চ্যানেলে খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, মন্ত্রিপরিষদ বিভাগ সংস্থাপন অধিশাখা মন্ত্রিপরিষদ বিভাগে এবং এর আওতাধীন তোষাখানা ইউনিট, তোষাখানা জাদুঘর নিম্ন বর্ণিত পদসমূহ সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, পদের নাম হলো 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হলো 13, পদসংখ্যা 5টি, আর বেসিক হলো 11,000 থেকে 26,590। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, 60 লিপিকার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 থাকবে। এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর, গ্রেড হলো 13, 11,000 থেকে 26,590, পদের সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক বা সমান পরীক্ষায় ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয় আপনার উত্তীর্ণ হতে হবে। ক্যাটালগার, গ্রেড হলো 13, 11,000 থেকে 26,590, পদের সংখ্যা 1জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএ সহ যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে গ্রন্থাগার বিজ্ঞান ডিপ্লোমা এবং এমএস ওয়ার্ড অভিজ্ঞতা সহ কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। ক্যাশিয়ার, গ্রেড হলো 14, বেসিক হলো 10,200 থেকে 24,680, পদ হলো একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হলো 16, 9,300 থেকে 22,490, পদের সংখ্যা 20 জন। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ লিখতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর, কন্ট্রোল অপারেটর, গ্রেড হলো 16, 9,300 থেকে 22,490, পদের সংখ্যা 2 জন।
কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দ লিখতে হবে এবং সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক গ্রেড হলো 20, 8,250 থেকে 20,010, পদের সংখ্যা 24 জন। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তোষাখানা ইউনিট তোষাখানা জাদুঘরে মডেলার গ্রেড হলো 16, 9,300 থেকে 22,490, পদ হলো একটি। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে চারুকলা বিষয়ে অনন্য স্নাতক ডিগ্রি এবং মডেল ও ডিওরমা তৈরি বাস্তব অভিজ্ঞতা। স্টোর কিপার গ্রেড হলো 16, 9,300 থেকে 22,490, পদ হলো একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনন্য স্নাতক ডিগ্রি এবং স্টোরে কাজে অনন্য 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড হলো 16, 9,300 থেকে 22,490, পদ হলো 2টি। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনা প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 এবং ইংরেজি 20 লিখতে হবে। গ্যালারি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ, ইংরেজিতে কথোপকথন দক্ষতা থাকতে হবে। ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদ হলো একটি। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, এটা এসএসসি পাস চেয়েছে। কম্পিউটারের টাইপিং আপনার বাংলা 20 এবং ইংরেজিতে 20 শব্দ আপনারা লিখতে হবে। ইলেকট্রিশিয়ান পদ হলো একজন, এটা হলো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এসএসসি পাস এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট বা ইলেকট্রিক্যাল লাইসেন্স বোর্ড হতে লাইসেন্স প্রাপ্ত। রিসিপশন লিস্ট পদের সংখ্যা একজন, এটাও এসএসসি পাস চেয়েছে। আবার প্রকাশনা সহকারী পদ হলো একজন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাস চেয়েছে। প্রিন্টিং টেকনোলজি, তারপর প্রুফ রিডিং এবং প্রকাশনামূলক কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা একজন, কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। প্রার্থী উচ্চতা অনন্য 5 ফুট 5 ইঞ্চি থাকতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী এখানে হতে হবে। অফিস সহায়ক পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। পরিচ্ছন্ন কর্মী গ্রেড হলো 20, পদের সংখ্যা হলো একজন, এসএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট লাগবে এখানে, 8ম শ্রেণী পাস। পরিষ্কার পরিচ্ছন্ন কাজ ও যান্ত্রিক দ্রুত কাজে অভিজ্ঞতা সমূহ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়সসীমা এখানে নির্ধারণ করে দেওয়া আছে 1/4/2026 তারিখে 18 থেকে 32 বছর। মন্ত্রিপরিষদ বিভাগ 1 থেকে 5 ক্রমিক নং পদের জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তারপরে আরেকটা, সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ 1, 2, 5, 6 ক্রমিক এবং তোষাখানা ইউনিট তোষাখানা জাদুঘরের 3, 5 ক্রমিক বর্ণিত পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ এবং মন্ত্রিপরিষদ বিভাগ 3, 4, 7 ক্রমিক তোষাখানা ইউনিট তোষাখানা জাদুঘরের জন্য 1, 2, 4, 6, 7, 8, 9, 10, 11 ক্রমিক বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় জন্য যোগ্য বিবেচিত হবেন। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদ, লাইসেন্স, মূল কপি প্রদর্শন করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
এছাড়া জেলার স্থানীয় বাসিন্দা প্রমাণ হিসাবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্র ফটোকপি দাখিল করতে হবে। কোঠা দাবি সমর্থন প্রার্থীর সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ পরিপত্র বিধিবিধান অনুসরণ করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগে 1-5-7 ক্রমিক ক্ষেত্রে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেট কর্মকর্তা বা নন গেজেট কর্মচারী নিয়োগ বিধিমালা 2014, 2-6 ক্রমিক ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগের বিধিমালা 2019 এবং 3 ক্রমিকের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগে গ্রন্থাগার কর্মচারী নিয়োগ বিধিমালা 2022 এবং 4 ক্রমিকের ক্ষেত্রে মন্ত্রণালয় বা বিভাগসমূহে হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 এবং তোষাখানা ইউনিট, তোষাখানা জাদুঘরে 1 হতে 11 ক্রমিকের ক্ষেত্রে তোষাখানা ইউনিট কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। এখন আমরা চলে যাই আমরা কিভাবে আবেদন করব। অনলাইন আবেদন পূরণকৃত সংক্রান্ত বিষয়বলী ও করণীয়। পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী এই ওয়েবসাইটের মারফতে আপনারা আবেদন করবেন। অনলাইন আবেদন পূরণে আগামী ফি জমা দেওয়া শুরু হবে 29/4/2026 তারিখে সকাল 10টায়। অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হবে 28/5/2026 তারিখে বিকাল 5 ঘটিকায়। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইন আবেদন সাবমিট এবং সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্রের প্রার্থী তার স্বাক্ষর 300/80 এবং ছবি 300/300 দিতে হবে। অনলাইন আবেদনের পূরণ তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদন সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইন পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংগ্রহণ করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিতে হবে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এখন আমি চলে যাচ্ছি আপনারা মানে যে পদে আবেদন করবেন, আবেদন করার ফিটা আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 6 ক্রমিকের এবং তোষাখানা ইউনিট, তোষাখানা জাদুঘরের জন্য 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ 100 টাকা, টেলিটক চার্জ 12 টাকা, 112 টাকা এবং মন্ত্রিপরিষদ বিভাগে 7 তোষাখানা ইউনিট, তোষাখানা জাদুঘরের 9, 10, 11 ক্রমিকের জন্য আবেদন ফি 50 টাকা এবং টেলিটক চার্জ ফি 6 টাকা। আপনারা 72 ঘন্টার মধ্যে কি করতে হবে? জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে অনগ্রসর শ্রেণী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীর জন্য সকল ক্রমিকের ক্ষেত্রে আবেদন ফি 50 টাকা, টেলিটক চার্জ ফি 6 টাকা, 56 টাকা। 72 ঘন্টার মধ্যে আপনারা আবেদনপত্রে টাকা জমা দিতে হবে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা কিভাবে SMS করবেন সেই বিষয়ে আপনাদেরকে একটু বলে দিচ্ছি। ক্যাবিনেট লিখবেন। আপনাদের একটা মোবাইলের যেই মোবাইলে টেলিটক সিম আছে সেই মোবাইলে SMS অপশনে গিয়ে ক্যাবিনেট লিখে স্পেস লিখে যখন আপনারা আবেদন করেছেন, আবেদনের একটা ইউজার আইডি ছিল, ওই ইউজার আইডি লিখে 16342-তে আপনারা পাঠিয়ে দেবেন। দ্বিতীয় একটা SMS আসবে, একটা পিনকোড দিবে, তখন আপনারা লিখবেন ক্যাবিনেট স্পেস ইয়েস স্পেস পিনকোড লিখে 16342-তে দিবেন। আর এই সময় আপনাদের মোবাইলে টাকা থাকতে হবে, টাকা থাকলে অটো কেটে নিয়ে চলে যাবে। তখন পরবর্তী আপনাদের টাকা থাকলে আপনাদের একটা SMS আসবে, কনগ্রাচুলেশন, অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল ফর ক্যাবিনেট অ্যাপ্লিকেশন ফর ইউজার আইডি ইজ অ্যান্ড এই যে ইউজার আইডি এরকম থাকবে অ্যান্ড পাসওয়ার্ড এটা থাকবে।
প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, প্রবেশপত্র প্রাপ্তি বিষয়টি আপনার এই ওয়েবসাইটের অথবা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটের প্রার্থীর মোবাইলে ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদন প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এর প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর, পদের নাম, ছবি ও পরীক্ষার তারিখ, সময়, স্থানের কেন্দ্র, নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রে লিখিত পরীক্ষা অংশগ্রহণ সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। শুধু টেলিটক ফ্রি পেড মোবাইলে ফোন থেকে প্রার্থী নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে এবং QR কোড স্ক্যান এর মাধ্যমে টেলিটক জব পোর্টাল এই যে ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, অন্যান্য তথ্য www.cabinet.gov.bd ওয়েবসাইটে জানানো যাবে। অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 অথবা আপনার এই সব অবশ্যই উল্লেখ করতে হবে। ডিক্লারেশন প্রার্থী অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক প্রদত্ত আবেদনপত্রের সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য, মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষা নকল ও অসৎ উপায় অবলম্বন করলে পরীক্ষা পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, খুব দ্রুত সময়ের মধ্যে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আর কোনো তথ্য আপনারা জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে আপনারা কমেন্ট করে জানাবেন, তাৎক্ষণিক আপনারা উত্তর পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।